নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে তার জন্য জান্নাত পাওয়া খুব সহজ হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি যদি ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে চান বা আপনি যদি ইউটিউবে কাজ করতে চান ইসলামিক কন্টেন্ট একটা চ্যানেল খুলে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব কিভাবে আপনারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে আলোর পথ বা অন্যান্য যে ইসলামিক চ্যানেলগুলো রয়েছে তাদের মতো ভিডিও তৈরি করে আপনি আপলোড দিতে পারেন। ঠিক আছে? তো তার জন্য সরাসরি আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব। অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। ঠিক আছে? তো কাইনমাস্টার অ্যাপ ছাড়া কিন্তু অন্যান্য অ্যাপসে এই কাজগুলো করা যায়, তবে কাইনমাস্টার অ্যাপসে কিন্তু খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনি এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখন আপনাদের কি করতে হবে, রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে যান তো অবশ্যই কিন্তু আপনাদেরকে 1:16.9 এই রেশিওটা নিতে হবে। এটা হলো ইউটিউবের আদর্শ একটা সাইজ। ঠিক আছে? তো এখন সর্বপ্রথম আমাদের কাজটা হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমাদের ভিডিওর। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা কপিরাইট ফ্রি অবশ্যই ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনারা আপলোড করবেন ক্রোম ব্রাউজার থেকে। আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে? ভিডিও শেষে। তো আমি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তার জন্য কী করবো, এখান থেকে মিডিয়া অপশনটাতে ট্যাপ করব। ট্যাপ করবার আমি ডাউনলোড করে রেখেছি ব্যাকগ্রাউন্ডগুলো, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটু কাজ করব। তো দেখুন এখন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের টেক্সটগুলোকে অ্যাড করব। অর্থাৎ আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করবেন, যে টপিকগুলো আপনার, সেগুলো কিন্তু এখানে আপনাদের অ্যাড করতে হবে। তো তার জন্য এখান থেকে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে টেক্সটে এসে আপনারা আপনাদের টপিকগুলো লিখে নেবেন। সাপোজ ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো লিখে নেওয়ার পর আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে আসে। এটাকে আমরা এইভাবে বড় করে দেব লেয়ারে এসে। ঠিক আছে? তারপর আমরা কি করব, আমাদের এই ফন্টটিকে একটু চেঞ্জ করব। তার জন্য এখান থেকে যে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিবেন। এখানে এসে কিন্তু আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, এগুলো কিন্তু ইংরেজি ফন্ট। ঠিক আছে? তো আপনি চাইলে এখানে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে পারেন, মানে অন্যান্য যে ফন্টগুলো রয়েছে। যদি আপনার না থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে ঘরের মতো আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। আর এখন কিন্তু অবশ্যই আপনাকে ডাটা অন রাখতে হবে। ঠিক আছে? আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এইদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, এটাতে ট্যাপ করে দিবেন। তো এই ফন্টগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার যেটা ভালো লাগে, যে কোনো একটা চুজ করে। তো আমি সাপোজ ধরুন একটা ফন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। এভাবে ট্যাপ করবেন। ডাউনলোড অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার এটা অটো ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না, আমি ব্যাগে চলে যাচ্ছি। চলে গিয়ে আমি এখান থেকে একটা, দেখুন এগুলো আমার ডাউনলোড করা, আমি একটা ফন্ট এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে টিক মার্ক। ঠিক আছে? দেখুন। তো আমরা কি করবো, এখন এটা কালারটাকে চেঞ্জ করব। তার জন্য কালার অপশন, এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি, এটা একটু লাইট হয়। ঠিক আছে? তারপর আমরা কি করবো, এটাকে আর একটু বাড়িয়ে নিয়ে এই যে আউটলাইন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিবেন। অনেকগুলি ফন্ট পেয়ে যাবেন এখানেই। তো এটাকে আমরা অন করে দিলাম। আমাদের লেখাটা কিন্তু আরো ভালোভাবে ফুটে উঠলো। ঠিক আছে? এটাকে চলে যাব। তারপর আমরা এটাকে একটু অ্যানিমেশন দেবো। তার জন্য দেখতে পাচ্ছেন এই যে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এগুলো কিন্তু সব অ্যানিমেশন আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইন অ্যানিমেশনটাতে ট্যাপ করবেন, করে এখান থেকে স্ক্রল করবেন। এগুলো সবই কিন্তু অ্যানিমেশন। ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে কি করবো, ওয়াইপ রাইট এটাতে ট্যাপ করে দিব। তারপর এটা স্পিডটাকে কিন্তু আপনার বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন আপনার রেকর্ডিংয়ের সাথে কিন্তু এটাকে মিলতে হবে। ঠিক আছে? তার জন্য আপনারা এই যে এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো আমি এটাকে রাখলাম এভাবে। আমাদের কিন্তু প্রথম ধাপের কাজটা শেষ। ঠিক আছে? দেখুন ভিডিওটা কিন্তু এইভাবে প্লে হবে। তো আমি এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার জন্য আবার এই লেয়ার অপশনে আসবেন, এখান থেকে টেক্সট। তো দেখুন আমি কিন্তু অলরেডি এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে নিয়েছি, অর্থাৎ আমার টপিকগুলো আমি যদি আপনাকে এখন প্লে করে দেখাই। ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের কথাগুলো সাজিয়ে নিতে পারেন সেম প্রসেসে। ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের ভয়েসটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ভয়েসটা আপনারা কিন্তু দুভাবে আনতে পারেন।
দেখুন এই যেখানে রেকর্ডিং অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দিলে কিন্তু আপনাদের রেকর্ড শুরু হবে। আপনারা কিন্তু এই লেখা দেখে দেখে ভয়েস ওভার করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ভয়েসটা আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর তার জন্য কী করবেন, আপনারা একটা নোটপ্যাডে বা খাতায় আপনাদের টপিকগুলো লিখে রাখতে পারেন। তারপর মোবাইলে আপনারা সেগুলোকে রেকর্ড করবেন খুব ইজিলি। নর্মালি আমরা যেভাবে ফোনে কথাগুলো রেকর্ড করি সেভাবে রেকর্ড করার পর কিন্তু সেই ভয়েসটাকে আপনার এখানে আনতে হবে, ঠিক আছে? তো তার জন্য কী করবেন, এখান থেকে অডিও অপশানে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালবাম, এই অ্যালবামে কিন্তু আপনার রেকর্ডগুলি থাকবে। তারপর জাস্ট এই রেকর্ডগুলো যদি আপনি ট্যাপ করেন এখানে, তাহলে কিন্তু আপনার রেকর্ডটি এখানে চলে আসবে। তো যেহেতু আমি রেকর্ড একটা করে রেখেছি আগে, তো এখন যদি আমি প্লে করি আপনারা একটু শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে তার জন্য জান্নাত পাওয়া খুব সহজ হবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ভয়েস ওভার দিতে পারেন এখানে রেকর্ডটি করে। তো এখন কথা হলো যে যখন আমি প্লে করলাম, আমার প্রথম টপিকটা যে জায়গায় শেষ হয়েছে, সাপোজ ধরুন এই জায়গায় আমার টপিকটা শেষ হয়েছে, আপনারা এই লেখাটাকে আর একটু বাইরে সমান করে রাখবেন। তাহলে আপনার কথা বলার সাথে সাথে কিন্তু এই লেখাটি সেভাবে কিন্তু এখানে শেষ হবে, ঠিক আছে? তো এখন আমাদের ভিডিওটিকে আর একটু সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা মাঝখানে অ্যানিমেশন দেব, ঠিক আছে? যে আমাদের প্রথম লেখার যখন প্রথম যে আমাদের বাক্যটা রয়েছে তার শেষ বরাবর এসে আমরা কী করবো, যে ফাঁকা জায়গায় এই ভিডিও অ্যানিমেশন এটাতে ট্যাপ করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিম স্পিড, এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে স্পিড এটাতে ট্যাপ করব। এটা কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে? অনুরূপভাবে আমরা শেষের দিকে আসব, এখানে আসা আবার লেয়ারটিতে ট্যাপ করব। এখান থেকে টিম স্পিড এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে স্প্লিট অপশন এটাতে ট্যাপ করে কিন্তু আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করবো, এখানে অ্যানিমেশন দিব। তার জন্য প্লাস আইকনে ট্যাপ করবেন। এই যে এগুলো কিন্তু সবই অ্যানিমেশন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। তারপর এই লেয়ারটিতে ট্যাপ করব। এখান থেকে আমরা আর একটা অ্যানিমেশন দিয়ে নিব। তারপরে যে শেষের দিকে এসে আমরা কিন্তু এখানে আবার ট্যাপ করছি। এখান থেকে স্প্লিট, এখানে আমরা একটা অ্যানিমেশন দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখন যদি আমি প্লে করি আপনি একটু দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে তার জন্য জান্নাত পাওয়া খুব সহজ হবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো সব ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা এখন এটাকে সেভ করার জন্য এই আইকনটিতে ট্যাপ করবেন। এখানে এসে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনারা হাইতে রাখতে পারেন অথবা লোতে রাখতে পারেন, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ভিডিওটাতে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা আমাদের অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফ্রি ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, ঠিক আছে? তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে সার্চ করবেন কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটাতে ট্যাপ করলে আপনাদের সামনে কিন্তু কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। দেখুন এই যে পিকজেলস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিকজাবাই, এগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি। এগুলো ব্যবহার করলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না। এটাতে যদি ট্যাপ করেন এই ওয়েবসাইটটিতে, দেখুন এগুলো কিন্তু ফ্রি আপনারা ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? খুব সহজে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি একটাতে ট্যাপ করছি, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনাদের যে সাইজটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নেবেন। ফুল এইচডি রাখতে পারেন, লো রাখতে পারেন। তো আমি এখান থেকে এটা ট্যাপ করলাম, তারপর এখানে ট্যাপ করলে কিন্তু আমাদের অটো ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এটা কিন্তু আমাদের গ্যালারিতে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।